আমাদের ইন্ডাস্ট্রিতে একজন ছেলে অ্যাক্টর এবং একজন মেয়ে অ্যাক্টর, এই দুইজনের পারিশ্রমিকের কি কোনো বৈষম্য আছে? বৈষম্য আছে। যেমন স্টারডমের কথা যেটা বললাম যে একটা কাজ যেটা টোটাল বাজেট হচ্ছে 5 লাখ টাকা, এখন বাঁধন 2 লাখ টাকা নিয়ে যাচ্ছে। আমি স্টার না, আমাকে 2000 টাকা ঠিকঠাক মতো দিচ্ছে। এই বৈষম্যটা আমি লক্ষ্য করেছি। হ্যাঁ, এটা হয়। বিজনেস মডেলটাই তো ঠিক। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? তো কাজ করে না স্টারডমের। হ্যাঁ, স্টারডম অবশ্যই ফিল হয়, কিন্তু সেটা কতটা ডিফারেন্স হবে? মানে সেটা কি একজন এ ক্যাটাগরির মেল ধরেন 5 টাকা পেলো, আবার সেই ফিমেলটা যদি প্রোটাগনিস্ট করছে তাকে কি আমি 5 টাকা দিচ্ছি না 4 টাকা দিচ্ছি? তার মানে সেই ক্ষেত্রে তো অবশ্যই ডিফারেন্সিয়েট হচ্ছে। তো স্টারডম অনেক সময় কাজ করে না, ফিমেলকে 2 টাকা দিচ্ছে। একজন মেল পারফর্মারের ডেট ওয়াইজ একটা ফিমেল পারফর্মারের ডেট ঠিক করা হয়। এক্স্যাক্টলি। আচ্ছা, আমি যদি আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি, আপনি রঙ্গিলা কিতাব করেছেন, সেখানে আপনার বিপরীতে অভিনয় করেছেন পরিমণি, তো সেইখানে আপনার কি মনে হয় কার শিডিউল অনুযায়ী বা কার প্রেফারেন্স অনুযায়ী শিডিউলটা করা হয়েছে, অথবা কার রেমুনারেশন বেশি ছিল? আই ডোন্ট নো অ্যাবাউট দ্য রেমুনারেশন, ডেফিনেটলি আমার তো ধারণা স্টারডম যার বেশি তারই রেমুনারেশন বেশি ছিল। ডেফিনেটলি পরিমাণিকভাবে সেটাই হওয়ার কথা স্বাভাবিকভাবে। ডেটস এর ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে অনম ভাই এবং অনম ভাই টিম, আমার মনে হয় না যে কোনো রকম এখানে পরিমণি দিয়ে আছে সেইটার সঙ্গে মিলাই করতে হবে। সেখানে যদি আমি অ্যাভেলেবল না থাকি তাহলে উনি ওটাকেও ম্যানেজ করার চেষ্টা করছেন। তাহলে তো ভালো, কোনো বৈষম্য ব্যালেন্স করে ট্রাই করেছেন। সব ক্ষেত্রে আবার এটা ঘটে না, মানে এটাও ট্রু। কিন্তু এক্স্যাক্টলি যে পয়েন্টটাতে বলতেছি, একজন মেল অ্যাক্টরের পক্ষে একজন ডিরেক্টর নামধারী ম্যানেজার একটা চাঙ্ক নিয়ে রাখে, ডেট নিয়ে রাখে, সেই অনুযায়ী হচ্ছে পরবর্তীতে সেটিং হয় যে কে কাজ করবে কে কাজ করবে না। কখনো কখনো ওই অ্যাক্টরের পছন্দসই একজন অ্যাক্ট্রেসকে নেওয়া হচ্ছে, সে অ্যাক্টিং জানতেও পারে, অ্যাক্টিং নাও জানতে পারে, সেটা ম্যাটার করছে না। কিন্তু একজন ফিমেল অ্যাক্টর যদি এই মুহূর্তে পারিশ্রমিক নির্ধারণ করতে চায়, সে যদি আগের যেটা নিত তার থেকে একটু বাড়াইতে চায় এই বছর, তার কাজ কমে যাবে। কাজ কমে যাবে, নাই হয়ে যেতে পারে তার কাজ, অভাব নাই, একজনকে এনে দাঁড় করাইলেই হবে। তুমি at least তুমি এই কথাটা বললা, থ্যাংক ইউ ফর দিস। ডেফিনেটলি আই হ্যাভ অ্যান অ্যাক্টর ওয়াইফ। হ্যাঁ, থ্যাংক ইউ। বাট আমার একটা এক্সপেরিয়েন্স বলে, টেলিভিশনে কাজ করতে এসে কিন্তু আমি ডিফারেন্ট এক্সপেরিয়েন্সে করছি। তো আমার ফিমেল অ্যাক্ট্রেসের ডেট ফিক্স হইছে, দেন হচ্ছে আমার ডেট ফিক্স করা হইছে। আমার ফিমেল অ্যাক্টরের রেমুনারেশনের বিপরীতে আমার রেমুনারেশন ডিফারেন্স হইছে, এবং সেটা ফার্স্ট ডিফারেন্স। সেটাই বলতেছি যে এটা দুটো জিনিসই ওয়ার্ক করে। এখন ধরো যে সুপারস্টার, তাকে ধরো যে টাকা দিবে, আমাকে সেই টাকা দিবে না। এটা কিন্তু একটা চা শ্রমিক থেকে শুরু করে দিনমজুর থেকে শুরু করে ইভেন পেট্রিয়ার্কাল সোসাইটির কারণে মানে আপনার বিভিন্ন জায়গায় বেতন স্কেলেও কিন্তু এইটার মধ্যে ডিফারেন্স মানে আছে। হ্যাঁ, যে এটা আছে যে আমরা এই 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 বৈষম্যের শিকার হচ্ছি, কিন্তু ও যেটা বলেছে সেইটাও আছে সোসাইটিতে এবং আমাদের ইন্ডাস্ট্রিতে।